বাঙালি যে আসলেই বীরের জাতি এটার প্রমাণ বারবার হয়েছে না? কথা কর না আপনার বীরের জাতি না, নিজেদের প্রশংসা তাও কিছু করেন। আচ্ছা ঠিক আছে, মেনে নেন। তবে আপা খুব তাড়াতাড়ি আসবে, আমরা খুব শুনতেছি। আপা আসুক। শোনেন, একটা মেয়ে মানুষ এই দেশ থেকে আরেক দেশে গেছে, তাও আবার প্রধানমন্ত্রী ছিল এই দেশে, উনি আসতে চাইলে আমরা বরণ করব না? আসুক। কথা কয় না কেন? সিটি সিটি মিছিল হচ্ছে, দেখছেন না? বুবু আসছে। আমি বলতেছি, বারবার বলি আমি, আপনি আসেন। আর কতদিন থাকবেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার দখল হয়ে গেছে, নতুন প্রধানমন্ত্রী বসে গেছে, উনি কি আর চেয়ার পাবে? তারপরে আসলে আসুক, আসে কই থাকবে কই রাখবেন ওটা আপনাদের ব্যাপার। রাগ করতেছেন? অনেক মানুষ ওনার প্রশংসা করে, আমিও করি। কথা কয় না কেন? দেশের যা ভালো কাজ করছে, রাস্তাঘাট করছে, অনেক কিছু করছে, আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, মসজিদ বানাইছে, কি কন? দোয়া করি না? ভালো যা করছে তার পাইছে। আবার আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি জানেন না? সালাউদ্দিন সাহেব কি বলছে? 30 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। কয় টাকা? চাচা কি করলেন? 30 লক্ষ কোটি টাকা বিগত সরকার যারা ক্ষমতায় ছিল 15-16 বছর এই দেশ থেকে পাচার হয়েছে। এদেশের জনগণের টাকা পাচার করেছে। হ্যাঁ, আজকে দেখেন না, এক এক নেতা কি বিদেশে অশান্তিতে আছে না শান্তিতে আছে? সে রাজার মতো আছে। শামীম ওসমান বউকে নিয়ে ডিনার করতেছে, 5 স্টার হোটেলে আছে, ঘুরতেছে। এক এক নেতা কানাডা, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে বাড়ি ঘর কিনছে। কথা কন না কেন? নেতাদের কোনো দুঃখ নাই, সারা জীবন দুঃখ শুধু জনগণেরই। এরাই মরে, এরাই মার খায়, এরাই লাফায়, এরাই গুতে গুতি করে। এক গ্রামে 2 দলের লোক, ই ওয়াক দেখতে পারেন, এই অফিস মরে গেলে জানা যায় কে আসবে? বড় নেতা আসবে। ওই গ্রামের আব্দুল সাত্তার, আব্দুল জব্বার ওরা আসবে। দল করতে পারো, রাজনীতি করতে পারো, গ্রামে কোনো মারামারি গুতাগুতি করা যাবে না। ঠান্ডা মাথায়, মাথায় ঠান্ডা রাখেন। কার বিরুদ্ধে মামলা দেন, কারণে উল্টাপাল্টা মন্তব্য করেন? আপনারা গ্রামের মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবেন। বড় নেতা এক টেবিলে বসে গল্প করে, সংলাপ করে, খায়, আলোচনা করে, আর আপনি ছোট ছোট পাতি নেতা চাকু নিয়ে ঘরেন আর কোন ঢুকে দেব এই নেতা রে। কথা কন। অতএব ভাই, দল করেন, রাজনীতি করেন, বিভিন্ন গ্রুপিং আমাদের দেশে আছে, বিভিন্ন দল আছে। আল্লাহর হস্তে গ্রামের পরিবেশ ঠান্ডা রাখবেন। যত বড় পদ পান আর যত বড় নেতা হন, আল্লাহর হস্তে গরম দেখাবেন না। মরে গেলে ভাই এই মানুষগুলো জানা যায়, ওই বড় নেতা কেউ আসবে না। কি বলে? ও অত বড় নেতা আসবে আপনার জানা যায়? আর নেতা আসলে কি জান্নাত কনফার্ম নাকি? ফাইজলামি করেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, গ্রামের মানুষকে সম্মান দেন, গ্রামের মানুষের বিরোধিতা করবেন না। কথা বলেন ঠিক না? আমার কথা কি খারাপ লাগছে? লাগলেও লাগুক। কি ওয়াজ করবো না দোয়া করবো? হ্যাঁ, খারাপ লাগতেছে? মাঝে মাঝে একটু হালকা বাস্তবতা না বললে আপনারা রাগ করবেন। আচ্ছা ম্যাডাম, কি হয়েছে বাবা? চলবে? ঠিক আছে, লিল্লাহে তাকবীর। তাহলে আজ থেকেই গ্রামের মানুষ মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ। যতই দল করেন, দল হলো ওই মেহেরপুরে, রাজনীতি মেহেরপুরে, কিন্তু এই গ্রামে কোনো রাজনীতি করলেও ঠান্ডা মাথায় প্রতিপক্ষ ভাবেন, কিন্তু শত্রুতা, বিরোধিতা, মারামারি, মিথ্যা মামলা হামলা এবং ওই যে এমন রাজনীতি শিখছে। চাচা, আমার এলাকার এক নেতা একটু কম বেশি হয়েছে, পুকুরে একটু মাছ চাষ করে না, গ্যাসের ট্যাবলেট দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, কয় মাছ মরে যায়। কথা কি বুঝছেন চাচা? মাছ মেরে ফেলে দেয়, গাছ কেটে ফেলে দেয়, এরকম লোক আছে না? না, এগুলো করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভিতরে আমাদের হিংসা থাকে। খারাপ কিছু বলছি? থামেন। ও গ্রামের মধ্যে আপনারা ভালো আছেন, সমস্যা নাই।
ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ার এই কথা, এদিক খেয়াল করেন, ওমায় এই কথা শোনার পরে ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। হযরতে বেলাল এইবার নবীকে ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমার দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে যে এই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওমায়া ডেকে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান গো আমার এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল তখন দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে, কার? আর একটু জোরে বলেন, কার? এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। আল্লাহু আকবার। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। কি বলেন? মিথ্যা বলা সবের কাজ না, কবিরা গুনাহ। কথা কন, মিথ্যা বলা যাবে? আমার বিশ্বাস এই গ্রামের সবাই সত্যবাদী। চলেন না বাজান সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার ওমায়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডারা মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কত খারাপ ছিল, কত ভয়ঙ্কর ছিল জানেন? এ বাজান গো আমার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তোমরা তো জানো না এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, তোমরা কি জানো? বলে, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? হযরতে আম্মার এবং তার মা সুমাইয়া দুইজনকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বিশাল একটা ময়দানে হাজার হাজার জনগণ দেখার জন্য রেডি হয়ে গেছে। এইবার বাজান গো আমার আবু জেহেল যা বলে, আম্মার এখন যদি তোর একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? ডেকে বলে, তোর চোখের সামনে যদি আমি তোমার মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার
বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, বলুন আল্লাহু আকবার। আবু জেহেল এইবার সময়ের উপরে আঘাত করা শুরু করলো, শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিলেন, লুটিয়ে পড়লো সময়া মাটির ওপরে। সংক্ষিপ্ত করে বলতেছি বাজান, বিশাল লম্বা আলোচনা আছে সামনে, সামনে নিয়ে যাওয়ার অত সুযোগ হবে না, সংক্ষিপ্ত করে শুধু বলে দিতে চাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হচ্ছে, আম্মার ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যাইতো আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। সময়া জমিনের উপরে পইরা থাইকা সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল এইবার সময়কে আঘাত করতে করতে বর্ষা দিয়ে এত জোরে আঘাত করছে বাজান, লজ্জাস্থান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরতে সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে, সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, আম্মা, আমি হয়তো বা বেশিক্ষণ দুনিয়াতে আর বাঁচবো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি মৃত্যুর আগে, শাহাদাত বরণ করার আগে তোমারে বইলা যায়, বেঈমানদের কথায় কখনো ঈমান থেকে সরবা না। আল্লাহু আকবার।